কাগজে দেখাচ্ছেন না? আমি হোস্টেল চালাই, এই আদিবাসী মানুষদের টাকা পয়সা কোথায় আছে সেটা আমিও জানি। আমি প্রত্যেকটা উনাদের এখন পর্যন্ত জিজ্ঞেস করুন, আমি কিছু দেখি না। আপনি পুরো সমাজ থেকে না দেখে নিয়েছেন, এখানে আমি লোকাল মানুষ, আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না। একসাথে টাকা 10 লাখ 12 লাখ টাকা আদায় করে চুপচাপ নিজে টাকা কোথায় রাখছেন বলুন? আপনি টাকাটা অন্যায়ভাবে চুরি করেছেন, কোথায় করেছেন টাকা? এমসি কমিটি আছে, স্টাফ কাউন্সিল কোথায় কেনে আপনি বলুন? স্কুলে একটা কমিটি থাকে কিনা আপনি বলুন? আপনি একজন এইছেন, বলুন এখানে দরকার আছে কিনা? আপনি কাকে নিয়ে স্কুলটা চালাবেন? सारी न्यूज़ रे सनाम को सगुंदरम बाकुड़ा जिला रे मधुबन गोयंका हाई स्कूल पाकुटी बाकुड़ा रे नापाय ᱧᱩᱛᱩᱢ मेना ओना स्कूल के माचेद को पटुआ ठेन खन बेनियम भावते कावडी को हतावेदा गिदर साव नापाय बांग को व्यवहारेदा नुआ को इस्युआते भारत जागान माझी पारगना महल बाकुड़ा मिन नम्बर मुलुक पटुआ कोरेन गार्जियन को खोज लेकाते हाई स्कूल रे रागावना को सदर केदा आतो ओड़ारेन पटुआ ओलो रे आलो को नाटो मा नोआ गे आसल खोज मेनते बाड़ायोग कना माचेद से हेडमास्टरा रिएक्शन दो बांग बाड़ायकना काउंसिल ने केना हेडमास्टर मसाई के जवाब चाय हेडमास्टर मसाईर पदत्याग चाय हेडमास्टर मसाईर पदत्याग चाय आदिवासीरा फैशन माने दशन माने डेभलप माने मानছে না মানবো না এই অন্যায় ভাবে হোস্টেলারদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে কেনা হেডমাস্টার মশাইকে জবাব দিতে হবে শিক্ষার অধিকার আইনের বিরুদ্ধে অন্যায়ভাবে অসঙ্গতিপূর্ণ কিছু ফিস নেওয়া হয়, যেটা গরিব অভিভাবকের সাধ্যের বাইরে হলেও সন্তানদের শিক্ষার স্বার্থে দিতে বাধ্য হচ্ছেন। তাই ভারত জাকাত মাঝি পরগনা মহল বাঁকুড়া 1 নম্বর গ্রুপ কমিটির পক্ষ থেকে আগামী 7/2/2023 দুপুর 11:30টায় আপনার দপ্তরে সৌজন্যমূলক সাক্ষাৎ এবং আলোচনা স্থির করা হয়েছে। অতএব মাননীয় মহাশয়কে অনুরোধ, জাতীয় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এমসি সদস্য হোস্টেল সুপার উপস্থিত থেকে আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে হোস্টেল এবং বিদ্যালয়ের সমস্যার সমাধান করা যায় তার জন্য সুব্যবস্থা দানে বাধিত করিবেন। যারা তারা সন্ধ্যার বাসকে বাংলা 1 নম্বর প্রোগ্রাম এইটি ওদের সাবজেক্ট ম্যাটার, এইটি আমি মিটিং করেছিলাম। এখন আপনাদের যে তথ্যগুলো আপনি দিলেন একটু পড়ে শোনাই। হোস্টেল সুপারকে 24 ঘন্টা বিদ্যালয়ে হোস্টেলে থাকতে হবে। আদিবাসী ছাত্রছাত্রীর কাছ থেকে ডেভেলপমেন্ট ফিস নেওয়া যাবে না। হেডমাস্টারের ব্যবহার ছাত্রছাত্রী এবং গার্জেনদের সাথে সন্তোষজনক নয়। একটা আমি ধরে করি, হোস্টেল সুপারকে 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে। আমাদের যে হোস্টেলের পরিকাঠামো, আমাদের দুজন সুপার আছেন, তিনি এখানে 24 ঘন্টায় থাকতেন, কিন্তু বর্তমানে উনি বাঁকুড়াতে থাকার ফলে হয়তো সময় দিতে পারছেন, কিন্তু আরেকজন কিন্তু আছেন, আপনাদের বলে রাখি। আর আদিবাসী ছাত্রছাত্রীর কাছে ডেভেলপমেন্ট ফিস নেওয়া যাবে না। এখন তো হোস্টেলে চলছে, সরকারের থেকে তো কোনো গ্র্যান্ট পাইনি আমরা, তাহলে হোস্টেলে ছেলেদের থাকা বা যে ব্যবস্থা সেটা হোস্টেল সুপাররা একটু বলবেন বিশদে। তাছাড়া কিন্তু হোস্টেল চালানো যাবে না, যদি নেওয়া না যায় হোস্টেল চালানো যাবে না, আমাদের বন্ধ করে দিতে হবে। হেডমাস্টার ছাত্রছাত্রীর ব্যবহার, গার্জেনের ব্যবহার, আমার তো মনে হয় না কোনো ছাত্রছাত্রীর কাছে ব্যবহার খারাপ করেছে, এটা কিন্তু ভুল বার্তা লেখা হয়েছে, আমি এটা প্রোটেস্ট করলাম। সাথে প্রমাণ আপনি তো ভুল বার্তা বলছেন। অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে মাঝে মধ্যে আমি কি বলছি, আপনি কিন্তু নিজের মতো করে না আমি ওই জন্যই তো বলছি, ওই জন্য আমার 24টা আমার 13-24 শুনুন, ঠিক আছে না একদম বিষয়টা আমার দিতে দাদা আমাকে বলতে। আচ্ছা এই তো অভিভাবক, এই শিক্ষক মশাই রয়েছেন এবং আমাদের অভিভাবক রয়েছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং জোহার জানাই। আমি দু একটা কথা বলবো। আপনি কি কাগজে দেখাচ্ছেন না? আমি হোস্টেল চালাই, এই আদিবাসী মানুষদের টাকা পয়সা কোথায় আছে সেটা আমিও জানি। আমি প্রত্যেকটা উনাদের এখন পর্যন্ত জিজ্ঞেস করুন, আমি কিছু দেখি না। আপনি পুরো সমাজ থেকে না দেখে নিয়েছেন, এখানে আমি লোকাল মানুষ, আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না। একসাথে টাকা 10 লাখ 12 লাখ টাকা আদায় করে চুপচাপ নিজে টাকা কোথায় রাখছেন বলুন? আপনি টাকাটা অন্যায়ভাবে চুরি করেছেন, কোথায় করেছেন টাকা?
কোথায় কেনে আপনি বলুন। স্কুলে একটা কমিটি থাকে কিনা আপনি বলুন। আপনি একজন এইচএম, বলুন এখানে দরকার আছে কিনা। আপনি কাকে নিয়ে স্কুলটা চালাবেন? তলাবাদ আপনি তলাবাদের জন্য আপনি এইচএম হয়েছেন নাকি? চাঁদা তুলছেন? এই রসিদ নিয়ে অ্যাকশন না হবে, আপনি কার কাছে কৈফিয়ত দেবেন? কেন আদায় করেছেন? আপনি মাসিক ফি এখানে টাকা পেতে দেরি হচ্ছে, আপনি বলতেন 1000 টাকা করে, কত করে পায় টাকা? খেলান বাবু জানেন না, আপনি জানেন না? আপনি জানেন না? বাকি টিচাররা কোনো হিসাবে থাকে না, আদায়ে থাকে না, উনাদের ব্যবহারটা কোথায়? আর আপনি কি করছেন বলুন? 5 to 8 কত করে টাকা পায়? হোস্টেল গ্রাম কত 1500 পায় না 1000 পায়? কত করে পায়? কত করে? 1000 পায়। তাহলে আপনি 1500 কেন নিয়েছেন? আদায় করবেন? 5 to 8 করে আদায় হয় না, মানে ওই 9 থেকে 12 কিংবা 9 12 ওদেরও তো সবচেয়ে বেশি 12000, সবচেয়ে বেশি 8 থেকে 12000 তাদের তো 1500 নেওয়ার ক্ষমতা আপনার নেই। আমার মতে নয়, সেটা হেড স্যার তখন বললেন যে জানুয়ারি থেকে এটা বাড়বে। আমি বললাম ওই আপনি আর বললেন, হেডমাস্টার এই আপনি আর দুজন হেডমাস্টার স্কুলে আর কেউ মানে আপনি আর কেউ নাই, এখানে কেউ নাই। স্টাফ কাউন্সিল না, আপনি আর ওই দুজন, আপনি দুজন আর এইচএম, আপনারা তিনজন আছেন। আর বাকিরা শুধু ক্লাস করে, এরা বাকিরা বাড়ি চলে যাবে। আপনাদের এত বড় পাওয়ার দিয়েছে ঠাকুরে, ডিআই এত বড় পাওয়ার দিয়েছে, আপনারা এই বাকি পুরো হোস্টেল থেকে আপনারা সব টাকা কালেকশন করে ব্যাগ গুটিয়ে আপনারা চলে যাবেন। আর বাকি টিচারদের কাজ হচ্ছে স্কুলে সব ছেলেদেরকে পড়িয়ে দিয়ে বাকি বাড়ি চলে যাবে। এটা স্কুল? এটা স্কুলের সিস্টেম? আপনি বলুন। পশ্চিমবাংলায় প্রত্যেকটা স্কুল হাই স্কুল চলে, এই সিস্টেমটা কোন স্কুল চলে বলুন তো? যেখানে মধুবন গোয়েঙ্কা স্কুল মানে প্রত্যেক এলাকা, অর্থাৎ বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং সারা পশ্চিমবাংলায় একটা আলো একবার উল্লেখযোগ্য স্কুল। এক কথাই জানতো মধুবন গোয়েঙ্কা স্কুল। এবং বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে পড়াশোনা করা যায়। একটা বিশেষ একটা স্কুল। আপনার বাদ দিয়ে আগে যে এইচএম ছিলেন, এত দুর্নীতি হবে না। আজকে হোস্টেলের এত হেডচার এইচএম এত দুর্নীতি করেছে বলে আজকে ধরুন এই ছেলেদের অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে। কে চেয়েছিল বলুন? কে চেয়েছিল? কোন গার্জেন চেয়েছিল? কোন আদিবাসী সমাজ বা কোন ছেলে চেয়েছিল যে আমার অ্যাকাউন্টে টাকাটা? আজকে বাঁকুড়া জেলার বাঁকুড়া 1 নম্বর ব্লকে মধুবন গোয়েঙ্কা হাই স্কুলে ভারত জাগান মাঝি পারগানা মহলের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হলো। ডেপুটেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওখানকার হেডমাস্টার মশাই সুশান্ত গাঙ্গুলি মহাশয় এসসি এসটি ছেলেদের কাছ থেকে অন্যায়ভাবে উনি ডেভেলপমেন্টের নাম করে এবছর টাকা নিয়েছেন। কারো কাছ থেকে 2000 টাকা, কারো কাছ থেকে 3500 টাকা, কারোর কাছ থেকে 6000 টাকা, যেটা শিক্ষার অধিকার আইনে হোস্টেলে থাকতে গেলে কোনো টাকা উনি নিতে পারেন না। উনি যদি অজুহাত বলছেন যে টাকা পায়নি, উনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে বিসিডব্লিউ দপ্তরে উনি জানাচ্ছেন না কেন? আবার জানা যাচ্ছে যে ওখানে এমসি কমিটিও নেই বা স্টাফ কাউন্সিলও নেই। এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। বিশেষ করে সাঁওতাল আদিবাসী গার্জিয়ানসরা যারা হয়তো নুন আনতে পান্তা ফুরোয়, যে সকাল ভোরে কাজ করতে বেরোয় আবার আসে, সেই ধান বিক্রি করে, গাছ বিক্রি করে, চাল বিক্রি করে সেই কোনো রকমের ছেলেদের হোস্টেলে ভর্তি করেছে। আর উনি সুশান্ত গাঙ্গুলি মাস্টারমশাই উনি টাকা নেবেন, আমরা কিন্তু এটা মানছি না, মানবো না। এসসি এসটি গার্জেনদের কাছ থেকে কসম মানি, ফ্যাশন মানি নাম করে, ডেভেলপমেন্টের নাম করে উনি কোনো টাকাই নিতে পারে না। উনি যদি টাকা নেন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। এই জন্য আমরা ওখানকার স্টাফদেরও আমরা তালা চাবি দিয়ে রেখেছিলাম। হেডমাস্টার মশাই অন্যায়ভাবে উনি অনেকক্ষণ বাইরে ছিলেন, 1 ঘন্টার পর উনি এসছেন এবং এই জন্য ধৈর্যচ্যুত হয়ে ভারত জাগান মাঝি পারগানা মহল আমরা বৃহত্তর আন্দোলনে গেছি বা যাচ্ছি। নমস্কার, জোহার। আমি বাবুনাথ টুডু, ভারত জাগান মাঝি পারগানা মহল, বাঁকুড়া সদর, তল্লাট পারগানা।